এবার ওই দক্ষিণেশ্বরে মনমোহন, হৃদয়, মহিমাচরণ প্রভৃতি ভক্ত সঙ্গে নবম পরিচ্ছেদের প্রথম অংশ। সেবক হৃদয়ে। সন্ধ্যার পূর্বে মণি বেড়াইতেছেন ও ভাবিতেছেন রামের ইচ্ছা। এটি তো বেশ কথা, এতে তো প্রিডেস্টিনেশন আর ফ্রি উইল, লিবার্টি আর নেসেসিটি, এসব ঝগড়া মিটে যাচ্ছে। আমায় ডাকাতে ধরে নিলে রামের ইচ্ছায়। আবার আমি তামাক খাচ্ছি রামের ইচ্ছায়। আমি ডাকাতি করছি রামের ইচ্ছায়। আমায় পুলিশে ধরলে রামের ইচ্ছায়। আমি সাধু হয়েছি রামের ইচ্ছায়। আমি প্রার্থনা করছি, হে প্রভু, আমায় অসৎ বুদ্ধি দিও না, আমাকে দিয়ে ডাকাতি করিও না। এও রামের ইচ্ছা, সৎ ইচ্ছা অসৎ ইচ্ছা তিনি দিচ্ছেন। তবে একটা কথা আছে, অসৎ ইচ্ছা তিনি কেন দিবেন? ডাকাতি করিবার ইচ্ছা তিনি কেন দিবেন? তার উত্তরে ঠাকুর বললেন এই, তিনি জানোয়ারের ভিতর যেমন বাঘ, সিংহ, সাপ করেছেন, গাছের ভিতর যেমন বিষগাছও করেছেন, সেইরূপ মানুষের ভিতর চোর ডাকাতও করেছেন। কেন করেছেন তা কে বলবে? ঈশ্বরকে কে বুঝবে? কিন্তু তিনি যদি সব করেছেন, সেন্স অফ রেসপন্সিবিলিটি তো যায়। তা কেন যাবে? ঈশ্বরকে না জানলে, তাঁর না দর্শন হলে রামের ইচ্ছা এইটি 16 আনা বোধই হবে না। তাকে লাভ না করলে এটি একবার বোধ হয়, আবার ভুল হয়ে যাবে। যতক্ষণ না পূর্ণ বিশ্বাস হয় ততক্ষণ পাপ, পুণ্যবোধ, রেসপন্সিবিলিটি বোধ থাকবেই থাকবে। ঠাকুর বুঝালেন, রামের ইচ্ছা তোতা পাখির মতো রামের ইচ্ছা মুখে বললে হয় না। যতক্ষণ ঈশ্বরকে জানা না যায়, তাঁর ইচ্ছায় আমার ইচ্ছায় এক না হয়, যতক্ষণ না আমি যন্ত্র ঠিক বোধ হয়, ততক্ষণ তিনি পাপ, পুণ্যবোধ, সুখ দুঃখ বোধ, সূচি অসুচি বোধ, ভালো মন্দ বোধ রেখে দেন, সেন্স অফ রেসপন্সিবিলিটি রেখে দেন। তা না হলে তার মায়ার সংসার কেমন করে চলবে? জয় ঠাকুর।